I'm a child of two Palestinian-born parents. মিস ইউনিভার্স 2025 থাইল্যান্ডের মঞ্চে হঠাৎ সবাই যাকে নিয়ে কথা বলছে তিনি নাদিন আইয়ুব, প্রথম ফিলিস্তিনি নারী হিসেবে যে ইতিহাস লিখেছেন। রামাল্লার মেয়ে নাদিন আলো ছড়াচ্ছেন শুধু সৌন্দর্যে নয়, নিজের শিকড়, নিজের পরিচয়কে বুকে নিয়ে। মাথায় ফিলিস্তিনের ঐতিহ্যবাহী সাতোয়া মুকুট, গাউনে শান্তির প্রতীক জলপাই গাছের নকশা। পুরো পোশাক যেন ফিলিস্তিনকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে বিশ্বকে। শুধু গতকাল ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতেই ভেসে গেছে ভালোবাসার ঢেউ, 1,20,000-এর বেশি রিয়্যাক্ট, 3,000-এরও বেশি মন্তব্য। 27 বছর বয়সী নাদিন শুধু মডেল নন, তিনি একজন ফিটনেস ও পুষ্টিবিদ, সাহিত্য ও মনোবিজ্ঞানে উচ্চশিক্ষিত। বাবা আইনজীবী, মা শিক্ষক। এমন পরিবারে বড় হওয়া নাদিন বেড়ে উঠেছেন ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে। এখন থাকেন রামাল্লা, দুবাই ও আম্মানে। তবুও মাতৃভূমির প্রতি তার ভালোবাসা তাকে বারবার ফিরিয়ে নিয়ে যায় নিজের শহরে। সেখানে তিনি কাজ করেন সাইয়েদাত ফিলিস্তিন নামের এক দাতব্য সংস্থার সঙ্গে, যারা নারীর ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তাদের পাশে কাজ করে। শুধু মিস ইউনিভার্সই নয়, নাদিনের সৌন্দর্য যাত্রা অনেক আগে থেকেই। 2022 সালে প্রথম ফিলিস্তিনি হিসেবে মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ 5-এ জায়গা করে ইতিহাস গড়েন তিনি। সেই বছরই হন মিস প্যালেস্টাইন। গাজায় ইসরায়েলি হামলার কারণে 2023 সালে মিস প্যালেস্টাইন প্রতিযোগিতা হয়নি, কিন্তু 2025 সালে আবারও মুকুট মাথায় ফিরে এসেছেন নাদিন, এবার সরাসরি মিস ইউনিভার্সের চূড়ান্ত আসরে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার এখন পর্যন্ত 14 লাখ। সংখ্যা যতই বাড়ুক, নাদিন বারবার মনে করিয়ে দিচ্ছেন তিনি শুধু একজন মডেল নন, তিনি ফিলিস্তিনের গল্প বলা এক মুখ, এক কণ্ঠস্বর। সাবা খান, নাগরিক প্রতিদিন।